আমি আবারও আশা করছি যে আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং এই ষড়যন্ত্রকারীদের ভিতর থেকে আপনারা বের হয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকালকে চট্টগ্রামে যে একটি ঘটনা ঘটে গেল, অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটি আসলে মেনে নেওয়ার মতো নয়। এভাবে একজন আইনজীবীকে কুপিয়ে, একজন নয় একাধিক আইনজীবীকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে, এবং একজন আইনজীবী শাহাদত বরণ করেছেন, যেটি আসলে মেনে নেওয়ার মতো না। এবং মসজিদগুলোতে হামলা করা হয়েছে, যেগুলো আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত পরিকল্পিত, যে বাংলাদেশে একটি, যাতে এই ঘটনার মধ্য দিয়ে হিন্দু এবং মুসলিম যে ধর্মীয় দাঙ্গা একটু ছড়িয়ে দেওয়ার জন্য, এবং এই ঘটনার মধ্য দিয়ে যাতে মুসলমানরা অনেকটাই ধর্মীয়ভাবে উজ্জীবিত হয় এবং একটি বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা লেগে যায় রাষ্ট্রে, এবং সেটার উদ্দেশ্যেই এটা করা হয়েছে বলে আমি মনে করছি। তাছাড়া আপনি দেখেন যে একজন ইসকনের একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সব জায়গায় তার অনুসারীরা তার পক্ষে স্লোগান দিয়েছে, কোর্টে স্লোগান দিয়েছে, এবং তাকে যখন জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানেও প্রায় 3-4 ঘন্টা প্রিজন ভ্যানটাকে আটকিয়ে রাখা হয়েছে। তারপরেও এখানে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে। তারা কোনো ধরনের বল প্রয়োগ করে নাই, যে ঘটনাটা যাতে অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশের সৃষ্টি না হয়। তারা ধৈর্যর পরিচয় দিয়েছে। প্রায় 3-4 ঘন্টা ধরে প্রিজন ভ্যান আটকিয়ে রাখা, এরকম ঘটনা দেখা যায়নি সাধারণত বাংলাদেশে। তারপরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন যথেষ্ট ধৈর্য সহনশীলতার পরিচয় দিয়েছে, কোনো বল প্রয়োগ করেনি। কিন্তু তারপরেও সেই ইসকনের এজেন্ডা যারা বাস্তবায়নে আছে, তারা যখন তারপরেও কোনো সোর্স না পায় নাই যে একটা অরাজকতা সৃষ্টি করার, তারপরে তারা এ ধরনের উস্কানি এবং এ ধরনের হত্যা, ইভেন মসজিদে হামলা, আসলে বিষয়গুলো মেনে নেওয়ার মতো না। এটা তো ভাই, এটা তো মুসলিম অধ্যুষিত দেশ, এটা তো মানতে কারো কষ্ট হওয়ার কথা নয়। 1947 সালে এই দেশগুলো ভাগ হয়েছিল, এটা তো তাছাড়া ধরেন পাকিস্তান, ওই পাশে পশ্চিম পাকিস্তান, এই পাশে পূর্ব পাকিস্তান, দুই পাশে 2 খণ্ড, মুসলিম অধ্যুষিত ধর্মীয় কারণেই এই ভূখণ্ড 2টি ভাগ হয়েছিল। এটা তো মানতে আসলে কষ্ট হওয়ার কথা না, এটা তো বাস্তবতা, এটা তো মানতে হবে। কিন্তু সেখানে আমি তো দেখি যে আমরা সবাই মোটামুটি সম্প্রীতি বজায় রেখেই সবাই চলছি। তো আপনারা এই ধরনের কাজ কেন করছেন, যে আমাদের মধ্যে সম্প্রীতি নষ্ট করার জন্যে? আমি ছোটোবেলা, আমি নিজেও, আমি যেখানে বড় হয়েছি সেখানে ম্যাক্সিমাম হিন্দু পরিবার, আমি প্রত্যেকের বাড়িতে থেকেছি, খেয়েছি, এবং আমরা তো আসলে এই যে সংখ্যালঘু এই শব্দটা কখনো শুনি নাই। এই শব্দটা আসলে কারা সৃষ্টি করে? আমার অনেক ফ্রেন্ড আছে যারা হিন্দু, বা আমরা তো কখনোই তাদেরকে সংখ্যালঘু এই শব্দ হিসেবে কখনোই তাদেরকে দেখিনি তাদের বাড়িতে। আমি মনে করি বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় হিন্দু এবং মুসলিম মিলেমিশে থাকে। বিভিন্ন প্রোগ্রামে, আচার অনুষ্ঠানে সবাই আমরা যাই, তাদের প্রোগ্রামে যাই, তারা আমাদের প্রোগ্রামে আসে, আমাদের ঈদগুলোতে আসে। তো এর মধ্যে এই বিভাজন সৃষ্টি, এটা পরিকল্পিতভাবে, এই যে সংখ্যালঘু একটি কথা আমাদের মাঝে ঢুকিয়ে দিয়ে
এটা পরিকল্পিতভাবে একটা বিভাজন সৃষ্টি এবং সেখান থেকে কেউ কারো তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন এবং সেই বেনিফিট তুলে নেওয়ার একটি সুদূর প্রসারী পরিকল্পনা বলেই আমি মনে করি। তো আপনারা আসলে যারা মনে করছেন যে ইসকনকে আসলে হিন্দুদের একটি সংগঠন, আসলে হিন্দু বলতে এখন একটা ধরেন জামাত ইসলাম কোনো প্রোগ্রাম বা কোনো, সেটা কি টোটাল মুসলিমদের প্রোগ্রাম? অবশ্যই না। এটা একটা নির্দিষ্ট অংশের প্রোগ্রাম হতে পারে। তো আমাদের দেশে আমি মনে করি যে যারা এটাকে, বিশেষ করে মিডিয়া যারা, তারা এই যে সনাতনীদের সংগঠন বা এগুলো, এই ট্যাগিং যারা করছেন তাদের কাছে অনুরোধ, এ ধরনের ট্যাগিং করবেন না। আর যদি সত্যিই এদেশের আমি হিন্দু সম্প্রদায় বলছি যে আপনারা যদি এই ইসকনের এটাকে সাপোর্ট করেন, তারা যে অন্যায় যে ধরনের হামলা কালকে করেছে, আচ্ছা মুসলমানরা যদি এটাকে শক্ত হাতে প্রতিরোধ করে তাহলে আপনারা টিকতে পারবেন? পসিবল? বেশি কিছু করতে হবে না, আপনাদের গায়ে হাত তুলতে হবে না। শুধু মুসলমান যদি সামাজিকভাবে আপনাদেরকে বয়কট করে, আপনাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু পারচেস না করে, আপনাদের দোকানের মিষ্টি, আপনাদের সোনার দোকানে বা কোনো ক্রেতা যদি না যায়, মুসলিম ক্রেতা, তাহলে অবস্থাটা কি হবে ইমাজিন করতে পারেন? ইমাজিন করতে পারেন আপনারা যদি আমাদের থেকে টাকা ইনকাম করে নিয়ে সেই টাকা, সেই অর্থ যদি ইসকনের মতো সংগঠনের পিছনে ব্যয় করেন, বা সেই টাকা ঘুরে ফিরে যদি আমাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র অংশ হিসেবে ব্যয় করেন, তাহলে আমাদেরকে তো এ ধরনের ডাক দিতেই হবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ, যে আমরা আর কোনো হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের দোকানে আমরা যাব না, তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য কিনব না। আমরা যদি এই ঐক্যের ডাক দেই, আপনারা কতদিন টিকবেন? 1 সপ্তাহ টিকবেন বড় জোর। সো আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং এই দেশকে নিজের দেশ হিসেবেই ভাববেন। আমরা এও জানি অনেক আপনাদের মধ্যে আছে যারা এদেশে ব্যবসা করেন, বাণিজ্য করেন, সব কিছু করেন, কিন্তু টাকাটা নিয়ে যে পার্শ্ববর্তী দেশে ইনভেস্ট করেন, সেখানে বাড়ি কিনেন, জায়গা কিনেন, বাট ইনকামটা এদেশেই করেন, এদেশের সকল সুযোগ সুবিধাতে নেন, নিয়ে যে টাকা ইনকাম করেন সেই টাকাটা নিয়ে গিয়ে আপনারা পার্শ্ববর্তী দেশে যে সেগুলো ইনভেস্ট করেন। তবে সবাই না, অবশ্যই অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছেন। আমার জানা মতে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন যারা খুবই খুবই ভালো মানুষ। আমার নিজেরই এরকম অনেকের সাথে পরিচয় আছে। ইভেন তারা অনেক ধরনের দান সাহায্য মানুষকে করেন, এটাও আমি জানি। সবাই না, কিন্তু আপনাদের মতো কিছু উগ্র এবং দুষ্কৃতিকারীর কারণে ওই সকল ভালো কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষও বিপদে পড়বে। এবং আমি আবারও আশা করছি যে আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং এই ষড়যন্ত্রকারীদের ভিতর থেকে আপনারা বের হয়ে আসবেন।